5 মাস হলো নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ বোর্ডে এসেছেন, অথচ কিছুদিন যেতে না যেতে মুখোমুখি অবস্থানে দুইজন। সাবেক বোর্ড পরিচালক সুজন বলছেন, বোর্ডের 2 শীর্ষ কর্মকর্তার এই প্রকাশ্য বিরুদ্ধে বোর্ড পরিচালনায় দায়িত্বশীলতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করব না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমার মনে হয় এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম এ পার্সন টু সার্ভ হিয়ার, তো আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি টিকিট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে। তো আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। বিসিবির ওয়ার্কিং কমিটি এখনও পুরোপুরি গঠিত হয়নি। বোর্ড পরিচালনা করছেন মাত্র 10 জন পরিচালক। তাই বিসিবির প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন সুজন। অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাইয়ের জন্য হয়তো বোর্ড চালানো কষ্টই হচ্ছে। সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না, বা যাদেরকে ওনারা নিতে চান নিয়ে নিলেই পারেন। 2 জন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এমনি করে তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন মাঠের খেলাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। মাঠের বাইরের এমন অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট।